11,000 টাকা সহ একটা মানি ব্যাগ পেয়েছেন আমাদের সিএনজি ট্যাক্সি চালক ভাই কামাল ভাই। নিজের 20,000 টাকা লোন রয়েছে এবং প্রতিদিন নাকি 400-500 টাকা তিনি গাড়ির ইনকাম দিয়ে বাঁচাতে পারেন। 10-15 দিনের ইনকাম তিনি পেয়ে গেছেন একটা মানি ব্যাগের মধ্যে, কিন্তু সে টাকা তিনি আত্মসাৎ করতে চান না, প্রকৃত মালিককে সে টাকা ফিরিয়ে দিতে চান। কখন পেয়েছেন এই মানি ব্যাগ সহ টাকাটা? 18 জুলাই শনিবার হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার থেকে হাটহাজারী বাজারে দুপুর 1টার দিকে আসার সময় তিনি তার ট্যাক্সিতে এই টাকা সহ মানিব্যাগটা পেয়েছেন। আমরা অনেকগুলো চেক করেছি, তবে একটা ছবি পেয়েছি, মনে হয় এই প্রবাসী ভাই যার নাম শহীদুল আলম, ওনার এই মানিব্যাগ হতে পারে। কারণ এখানে বিদেশের একটা ব্যাংকের একটা চেক পেয়েছে, 200 রিয়ালের চেক পাচ্ছি, তারপরে কিছু কাগজপত্র পাচ্ছি। সম্ভবত ওনার বাড়ি নওয়াজপুর হতে পারে, কোনো মোবাইল নাম্বার নেই, যার কারণে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু সহযোগিতা চাই। আর এই ভাই কেন 11,000 টাকা সহ একটা মানিব্যাগ পেয়ে সেটা আত্মসাৎ না করে ফিরিয়ে দিতে চাই, চলুন সে সততার গল্পটা শুনি। কামাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। এই টাকাগুলো কিভাবে পেয়েছেন মানিব্যাগ সহ? এই টাকাগুলো আমি সরকার থেকে বাজার থেকে যাত্রী নিচ্ছি। ওরা পিছিয়ে 2জন ছিল, সামনে 2জন ছিল, ওরা মিরিয়ার নামে গেছে আর 2জন বাজারে মাঝখানে নামে গেছে। বৃষ্টি করতে আছে, পদ্মা টানা ছিল, পদ্মা টানা ছিল যখন, তো এরা নামে গেছে। আমার ভাড়া দিয়ে 50 টাকা দিছে, 10 টাকা ফেরত দিছি, 20 টাকা করে 40 টাকা ভাড়া নিছি। ভাড়া নিয়ে এদেরকে নামা দিয়ে আমি গাড়িটা ঘুরে দিছি, ঘুরে দিয়ে বাসে চলে গেছি। পদ্মা টান দিয়ে তুলে দিতে গেছি আর দেখতেছি ব্যাগটা পরে দেখছে। পরে থাকার সত্ত্বেও আমি আপনাকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি আমি এই ব্যাগটা কি করবো, এরকম এরকম। তো আপনি বলতেছেন কামাল ভাই, জি ভাই, এই ডেলি ইনকাম কত টিকে গাড়ি ভাড়া দিয়ে? আমার সময় 200 টাকা, সময় 300 টাকা, সময় 500 টাকা টিকে। 11,000 টাকা মানে তো চাইলে 10-15 দিন ইনকাম খেতেও তো পারেন, লিখে দিতে পারেন। না, আমার এগুলোর দরকার নাই, আমি এগুলো লুপ করি না। আমি সততা নিয়ে গাড়ি চালাচ্ছি, সততা নিয়ে থাকবো। নিজের কি লোনের কথা বলছেন? কত টাকা লোন লোন আছে? আমার থেকে লোন প্রায় 20,000 টাকা লোন আছে এখনো বাকি আছে? এখনো 20,000 টাকা। 11,000 টাকা দিয়ে দিলে তো হয়ে যায় অনেক টাকা, তাই না? না না, আমি নিজে পরিশ্রম করে নিজে আমি লোনগুলো চালাবো। আমি কারো দয়াও নিব না, কারোর ইয়েও নিব না। আচ্ছা, আমার কাছে কেন আসলেন? আপনাকে ফোন দিছি যে টাকাগুলো কিভাবে আমি মানে ফিরিয়ে দিতে পারি, এটার জন্য আর কি। এরা হচ্ছে যে আসলে প্রকৃত মানুষ, যার কাছে 20,000 টাকা লোন আছে, লোন আরো বেশি ছিল, অর্থাৎ এটা পরিশোধ করতে করতে এখনো 20,000 টাকা রয়ে গেছে, এখানে 11,000 টাকা আছে। চাইলে 11,000 টাকা দিয়ে তিনি আনন্দ ফুর্তি করে কয়েকদিন রেস্ট নিয়েও খেতে পারতো, কিন্তু এতে ওনার কোনো শান্তি নেই, প্রশান্তি নেই। এরাই হচ্ছে প্রকৃত মানুষ। এরকম আমার কাছে অনেক মানুষ টাকা পয়সা, স্বর্ণ, মোবাইল পেয়ে নিয়ে এসেছে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং একইভাবে উদ্বুদ্ধ হয়ে তিনিও এভাবে নিয়ে এসেছেন। তো এবার আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। স্ক্রিনে থাকা ব্যক্তিকেই আমাদের কাছে মনে হচ্ছে এটা ওনার মানিব্যাগ হতে পারে, কিন্তু এখানে কোনো আইডি কার্ড নেই, কোনো ঠিকানা নেই। বেশ কিছু ইনভয়েস পাচ্ছি, মনে হচ্ছে ওনার বাড়ি রাউজানের নওয়াজপুর হতে পারে। তো সে ধারণা থেকে বলছি হয়তো ওনার হতে পারে। তারপরে দেখেন 18 জুলাই শনিবার দুপুর 1টার দিকে হাটহাজারী সরকারহাট বাজার থেকে হাটহাজারী বাজারে নেমে যাওয়ার সময় এই মানিব্যাগটা পাওয়া গেছে। 11,000 টাকা প্লাস কিছু টাকা আছে, এই টাকা সহ পাওয়া গেছে। ছবিতে থাকায় ব্যক্তি হয়তো হতে পারে, যারাই হোক না কেন প্রকৃত মালিক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং এই নাম্বারটা কামাল ভাইয়ের, অযথা ওনাকে ফোন করে বিরক্ত করবেন না, শুধুমাত্র প্রকৃত মালিক যোগাযোগ করবেন। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনার একটা শেয়ারে হয়তো আমরা প্রকৃত মালিককে এই টাকাগুলো ফিরিয়ে দিতে পারবো মানবিক সহ। আর এই ধরনের ভিডিওগুলো দেখে আরও অনেক মানুষ ভালো কাজে উজ্জীবিত হবে, এমনটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।